বাড়ি পৌঁছেছো তো? হ্যাঁ পৌঁছে গেছি। আমি এখন আসি তোমার সাথে দেখা করতে। না না, বাড়িতে আসতে হবে না, চলো আজ বিকেলে নদীর ধারে দেখা করবো। ঠিক আছে তাই হবে, বিকালে কিন্তু অবশ্যই আসবে। এই বুড়ি, তোর সাথে কথা বলছি। কি হলো, কথা বলছিস না যে? মোবাইল তো করে বারণ করার পরও তো টনির সাথে কথা বলছি। তুই জানিস নি জমিদারের কি নিয়ম? আমি সব জানি, কিন্তু ছোটবেলা থেকে তো আমি ওকেই ভালোবাসি। ওকে আমি কি করে ভুলবো বলো তো মা? তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকি তাহলে ওকে ভুলে যা। জমিদার বাবু যদি এইসব কথা জানতে পারে তাহলে ওকে শেষ করে দেবে। তুই কি চাস তোর জন্য ওই ছেলেটা মরুক? আমি একটা জিনিস বুঝতে পারিনি, ভালোবাসা ছেলে মেয়ে তো দুজনেই করে, কিন্তু ছেলেটাকে মেরে ফেলে মেয়েটাকে কেন ছেড়ে দেয়? রাগটা ছেলেদের উপর, মেয়েদের উপর না। ছেলেদের উপর এত রাগ কেন? ওরা কি অপরাধ করেছে? অপরাধ করেছে মা, আজ থেকে 3 বছর আগে। এতদিন পর মেয়ের কথা রাজি হলেন জমিদার বাবু? কি বলবো বলেন, আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি। আমার আবার এত আপত্তি কিসে? আমার একটাই মেয়ে, ওর সুখেই আমার সুখ। এ কথাটা ঠিক বলেছেন, ছেলে মেয়ের খুশিতেই আমরা খুশি। হেই বুড়ি, এদিকে আয়। কিছু বলছেন আব্বু? সবাইকে তো দেখছি, ওই রাজকে তো দেখছিনি। এতক্ষণ তো চলে আসার কথা, ফোন করে দেখছি। আব্বু মোবাইল সুইচ অফ যে। মোবাইল সারা জীবন সুইচ অফ থাকবে, জীবনে খুলবে না। আর মানে? আপনি যাকে জামাই করবে বলে ভাবছেন সে আপনার মেয়েকে বিয়ে করবে না। এই তুই আর কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওই পর একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এই তোর কিচ্ছু হবে না, আমি যেভাবে ওকে ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো। বুড়ি বুড়ি বুড়ি। শ্রাবণী, শ্রাবণী, ওগো শ্রাবণীর কি হলো? ওগো শ্রাবণী কথা বলছে না কেন? তুমি কেন এখানে আসলে? ওর কিচ্ছু হবে না, তুমি এমনি অসুস্থ, তুমি এখান থেকে যাও তো। সেই দিনকার পর থেকে জমিদার বাবুর বউটাও মরে গেল, মেয়েটাও পাগল হয়ে গেল। তারপর থেকে জমিদার বাবু প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। যে ছেলে প্রেম করে তাকেই ও শেষ করে দেয়। তাহলে আমার এতদিনের ভালোবাসা সব বৃথা হয়ে যাবে? আমি কি ওকে পাবো না? না ভাবিনি, যদি টনিকে বিয়ে করি জমিদার বাবু টনিকে মেরে ফেলবে। তার থেকে ভালো মা, আমি তোকে যার সাথে বিয়ে দেবো তার সাথে সংসার করিস, দেখবি অনেক ভালো থাকবি। সালমা, সালমা, আজ জমিদার বাবু আবার একটা ছেলেকে ধরে নিয়ে এসছে, চো দেখে আসি কি। আবার আজকে একটা ছেলে চলে এসছে। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? আমার উপরে রাগ করেছো? তো রাগ করবো না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি। তোমার আসতে এত লেট হইল কেন? মা বাড়িতে নাই তো, তাই একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম। বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, দেখা করতে চাইছো না কেন? কেন তুমি জানো না জমিদার বাবুর নিয়ম কেন? আমি যদি তোমার সাথে দেখা করতে আসি জমিদার বাবু তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে হারাতে চাইনি গো। ধর পাগলি, তুমি তার নিয়মটা আমি মানিনি। তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করবো, এটা আমার শেষ কথা। সালমা, সালমা, মা, এই জানোয়ার, কালকে 1000 বার করে নিষেধ করলাম টনির সাথে না মিশতে, আজকে আবার দেখা করতে চলে এসেছি। চাচা আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাপ, তোমার ভালো চাই, তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, তুমি জনগণের সেবা করো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। সালমা বাড়ি আয়, আর শোনো, আজকে পর থেকে তুমি আমার মেয়ের সাথে খবরদার মেশার চেষ্টা করবে না। জমিদার বাবু দেখেন, ডাক্তার সঙ্গে করে নিয়ে এসেছি, এ বলে আপনার মেয়েকে ভালো করতে পারবে। অনেক ডাক্তার তো দেখলো, আমার মেয়েকে ভালো করতে পারলো না। তুমিও দেখো আমার মেয়েকে ভালো করতে পারো কিনা। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আপনি শুধু দোয়া করুন আপনার মেয়েকে আমি সুস্থ করে তুলতে পারি। আমি প্রাণ খুলে দোয়া করছি, তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো। তুমি যা চাবা তাই দেবো। না না জমিদার বাবু, আপনি কি বলছেন? এটা আমার কর্তব্য। আপনার মেয়ে কোথায় আছে? এই বিশু, ডাক্তারকে বুড়ির কাছে নিয়ে যাও। আমাকে ছাড়বি নি, আমাকে ছাড়লে কিন্তু মারবো, মারবো। আমি ক্যাচ ধরে ফেলেছি, আমাকে মারতে পারোনি। ধরে দিনে তোমার লেগেছে, আমি আর তোমাকে কোনোদিন মারবো না। না না আমার লাগেনি, আমি মজা করলাম। তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ হবো। তুমি আমার সাথে কিতকিত খেলা খেলবা? হ্যাঁ খেলবো। তাহলে আমার সাথে আসো। মনটাই আমার ভাবে শুধুই তোরে। জমিদার বাবু। হ্যাঁ ডাক্তার বাবু, কিছু বলছো? আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। কি বলছো ডাক্তার বাবু? তাহলে চলো দিনে দেখি। আবনি, আব্বু, তুমি সুস্থ হয়ে গেছো মানে? আজ আমি কত খুশি। ডাক্তার বাবু এবার বলো, তোমার মেয়েকে সুস্থ করার জন্য কি চাও? এখন না জমিদার বাবু, আমি বিকেলে এসে আমার পাওনাটা আপনার কাছ থেকে চেয়ে নেবো। ঠিক আছে তাই হবে। তাহলে আমি আসি জমিদার বাবু। মধু, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না আব্বু, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুই আজ সুস্থ হয়েছিস, আজ আমি অনেক খুশি। বলমা, তুই আজ কোথায় ঘুরতে যাবি? আজ আমি সব এনে দেবো। আব্বু আমি কোথাও যাবো না, আমি আপনার সাথে একটা জিনিস দেবো। তুই কি চাস বল, আমি তোর মনের আশা সব পূর্ণ করবো। আব্বু ওই ডাক্তারকে ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করতে চাই। এ তো খুব খুশির কথা, আমিও এটাই ভেবেছিলাম। ডাক্তার বাবু আসো, আজকে বিয়ের কথা বলবো। এই তো ডাক্তার বাবু চলে এসে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসো আসো। তোমার সাথে মেয়েটাকে পরিচয় দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। ওসব পরিচয় পরে হবে, তোমার জন্য একটা ভালো সুখবর আছে। কি সুখবর জমিদার বাবু? দেখো বাপ, শ্রাবণী আমার একমাত্র মেয়ে। আমার মেয়ে তোমার খুব পছন্দ, তাই শ্রাবণীর সঙ্গে তোমার বিয়ে দিয়ে এই বাড়ির জামাই করতে চাই।
এটা তো খুব ভালো কথা, কিন্তু এর আগে আপনি ওয়াদা করেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। অবশ্যই দেবো, আমি এই গ্রামের জমিদার, আমি কথা খিলাপ করিনি। তুমি কি চাও বলো, আমি তাই দেবো। জমিদার বাবু, আপনার কাছে অত কিছু চাইবো না। আমরা দুজন দুজনকে ছোটবেলা থেকে ভালোবাসি, তাই আপনার কাছে আমার একটাই চাও, আমি ওকে বিয়ে করতে চাই। আপনি আমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। চুপ করো, তুমি ভালোবাসার কথা আমার সামনে বলছো। তুমি জানো না ভালোবাসার পরিণাম মৃত্যু। আমার মেয়ে তোমাকে ভালোবেসে ফেলিছে, আর মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আপনি ভুলে যান না, আপনি ওয়াদা করেছিলেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। তুমি অন্য কিছু চাইতে পারতে, টাকা পয়সা জমি জায়গা চাই বলে আমার মেয়ের জীবন নষ্ট করতে দেবো না। যে আমার মেয়ের হবে না তাকে আমি কারোর হইতেও দেবো না। এই ধরে রেখে বাবু, আমি আপনার বাদের চোখে ছেড়ে দিতে, ওকে ছেড়ে আমি বাঁচবো না। ওকে ছেড়ে দিয়ে আপনি আমাকে মারেন জমিদার বাবু। ওকে ছেড়ে আমি বাঁচবো না। ওকে ছেড়ে দিয়ে আপনি আমাকে মারেন জমিদার বাবু। বোন, তুমি তো বুঝে ভালোবাসার পারবতা, ওদেরকে তুমি ছেড়ে দিলে বলো না। ওকে ছেড়ে আমি বাঁচবো না। ওঠো বোন। আব্বু, ওকে ছেড়ে দে। কেন মা? না আব্বু, জোর করে কারোর ভালোবাসা পাওয়া যায় না। আমি তো জানি ভালোবাসা হারানি কতটা কষ্ট, তাই আমি চাই না আব্বু আমার মতন এই বোনটা কষ্ট পাক। বাহ, তোর মুখ থেকে আমি এটাই শুনতে চাইছিলাম। ওকে আমি কোনোদিনই মারতে পারতাম না, ওর ব্যবহারে ওকে আমি আপন করে ফেলেছি। বাপ, তোমার কাছে আমি অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি করছেন জমিদার বাবু? আজ আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাদের বিয়ে আমি ধুমধাম করে দিতে চাই। চলো বাপ ঘরে।